সত্যের মুখোমুখি এবার অভিমন্যু রয় চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে সত্যি ভ্যাবলার মতন একটা মেয়ের জামাই পেয়ে আমার ভাগ্য খুলে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না কর্তা, আপনার আজকে সত্য মুখোমুখি হওয়াটা প্রয়োজন এবং আপনাকে অন্ধকারে রেখে আমি কোনো মতেই চাই না যে ওদের জীবনে কোনো ওর নতুন শুভারম্ভ হোক এবং ওদের জীবনে এত বড় একটা বিশেষ দিনে আমি কোনোভাবেই চাই না যে এই বাড়ির লোকেরা কেউ অন্ধকারে থাকুক। তাই আমি চাই যে সত্যর উদ্ঘাটন হোক এবং ও সত্যের ওপর থেকে পর্দা উঠুক। আপনি যাকে কিনা আপনার মেয়ের জামাই করতে চলেছেন সে আর কেউ না, সে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলি, এবং যাকে কিনা আপনি রাজা নামে চেনেন সে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি এবং আমি গাঙ্গুলি পরিবারের কাজের মেয়ে কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যুর ওপরে আকাশ ভেঙে পড়ে এবং অনুশ্রীর পিসিমণি অতসী যখন কিনা চরম এক ধাক্কা খায়, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রীর দাদা বলতে থাকে যে তবে রে এত বড় একটা মিথ্যাচার আমাদের সঙ্গে এত দিন ধরে বিশ্বাসঘাতকতা, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা, আজ আর তোদের রক্ষিণী, তোরা ওই গাঙ্গুলি পরিবারের সদস্য হয়ে তোরা এই বাড়িতে ঢোকার পর্দা পাশ করতে থেকে বল। আর বাবা, আমি তোমাকে আগেও বলেছিলাম যে ওদিক থেকে যখন 3জন মিসিং এবং আমাদের বাড়িতেও যখন কিনা 3জনকে তুমি আশ্রয় দিয়েছো, তাই তুমি এই বিষয়টা খুঁটিয়ে দেখো, ওদের উপরে নজর রাখো, কিন্তু না, তুমি আমার কথা কোনোরকম কোনো গুরুত্ব দাওনি। এবার নিশ্চয়ই তুমি আশা করে বুঝতে পারছো যে কেন আমি বলেছিলাম ওদের উপরে নজর রেখে ওদেরকে বিশেষভাবে একটু যাচাই বাছাই করতে, তুমি তখন বোঝোনি। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে যে আমি কোনোদিনও ভাবিনি যে আমার মানুষ চিনতে এতটা ভুল হয়ে যাবে। ওই ইন্দুর বাড়ির সদস্যরা আমার বাড়িতে আমার গ্রামে পা রেখেছে, এবার আর তোমাদেরকে আমি কোনো মতে জ্যান্ত ফিরে যেতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরী বলতে থাকে যে কেন কর্তা, কেন আপনার এত অভিমান, এত রাগ, এত ক্ষোভ দেবী মায়ের উপরে বলুন তো। হ্যাঁ, আমি দেবী মা বলি তাকে, কারণ সে আমার কাছে ঈশ্বর তুলুক এবং তাকে আমি যথেষ্ট পরিমাণে সম্মান করি এবং আমার জানার মতে আমি যতটুকু তাকে বুঝতে পেরেছি এতদিনে যে সে কোনোদিনও জানা সত্ত্বেও তো কাউকে আঘাত করতে পারে না। তাহলে আপনার সঙ্গে কিসের এত তার দুশ্মনী, কিসের এত দূরত্ব যে আপনি আজও এতগুলো গিফট সে নিজের কাছ থেকে পাঠানো মাত্র আপনাকে প্রতিনিয়ত মনে করে চিঠি লেখা সত্ত্বেও আপনি কোনো রকম কোনো চিঠির উত্তর দেওয়া তো দূরে থাক, আপনি কোনো মতে তার উপহার একটা খুলে অবধি দেখেনি। হ্যাঁ, আজকে অনুশ্রী দিদিমণির জন্য গয়না আনতে গিয়ে আমি সমস্তটা দেখেছি, সেই সমস্ত কিছু জানার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না। এটা তো রীতিমতো আপনার আরও ভালো লাগার কথা যে আমি আপনাকে ঠকাইনি, আমি রীতিমতো সত্যটা সামনে নিয়ে এসেছি সময় মতন। তা সত্ত্বেও আপনি এরকমটা কেন করছেন বলুন কর্তা। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে থামো, এই সব কটা যে জোর চোর বাটপার এবং বড় লোকরা যে এরকমটাই হয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং অনু, তোর সাহসটা তো কম না যে তুই সমস্ত কিছু জানার সত্ত্বেও, ওদেরকে চেনা সত্ত্বেও তুই সমস্তটা ধামাচাপা দিয়ে গেলি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে বাবা, আমি কী করি বা তোমাকে আসল সত্যটা বলতাম, যেখানে কিনা আমি প্রথম দিন থেকে টের পেয়ে গিয়েছি যে না, তুমি গাঙ্গুলিদেরকে সহ্য করতে পারো না, তারা তোমার চরম শত্রু। এবং সেই সমস্ত কিছু জেনে আমি সত্যটা বললে কি তুমি আমাকে ওদের হাতে দিতে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।